আসসালামু আলাইকুম। আমি সহজ করে একটা কেক বানানোর রেসিপি দেখাবো ইনশাআল্লাহ। আমি প্রথমত 3টা ডিম নিয়েছি। এখন আমি প্রত্যেকটা ডিম থেকে সাদা অংশটা আলাদা করে নিয়েছি। আমি এখন এই সাদা অংশটাকে বিট করে নেব। অবশ্যই ডিমটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজের ডিম হলে আপনাকে আগে থেকে এটি আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এখন আমি ডিমটাকে ফোম করে নেব। আমি ফোম করাটা দেখালাম না সময় সাপেক্ষের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সহজ করে সুন্দর করে ফোম তৈরি করে নিয়েছি। এখন আমি অন্য একটা বাটিতে ডিমের হলুদ অংশটা নিয়ে নিব। আমি আস্তে আস্তেই করছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। এখন আমি এখানে 1 কাপ চিনি আগে থেকেই মেপে নিয়েছি, চিনিটা দিয়ে দিব। আমি পুরোটা দিচ্ছি না, কিছুটা রেখে দিয়েছি, কারণ আমি চিনিটা একটু কমই পছন্দ করি। আপনি আপনার পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। এখানে আমি খাবার তেল নিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ। তেলটা মিক্স করে দিলাম ডিমের হলুদ অংশের সাথে। এখন দিব আমি এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও আমি 5 থেকে 6 টেবিল চামচ এখানে নিয়ে নিয়েছি। আপনি চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ ইউজ করতে পারেন। এখন দিচ্ছি এখানে আমি বেকিং সোডা 1/2 টেবিল চামচ। দিচ্ছি এখানে বেকিং পাউডার 1 টেবিল চামচ। এখানে 1 টেবিল চামচ দিলেই এনাফ, এর থেকে বেশি প্রয়োজন হবে না। এখন আমি সম্পূর্ণটা আবারও মিক্স করে নেব বিটার দিয়ে। সাথে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যে যার পছন্দের ফ্লেভারটাই দিতে পারেন। আমি ভ্যানিলাটা দিচ্ছি কারণ ভ্যানিলাটা আমার ভালো লাগে। আমার এটা মিক্স করার পর ঠিক এমনটা এসেছে। আপনারা আপনাদের সুবিধা মতো বিট করে নেবেন। এখন আমি এখানে আগে থেকেই মেপে রাখা 1 কাপ ময়দা নিয়েছিলাম, যেটা আমার এখান থেকে স্ক্রিপ করে গেছে, এজন্য আমি দুঃখিত। এখন আমি এখানে 1 চামচ করে করে প্রত্যেকটা ময়দা এখানে অ্যাড করে দিব। আমি আবারও বলছি, যেহেতু আমার এটা স্ক্রিপ করে গেছে, এখানে 1 কাপ ময়দা নিয়েছি আমি, আর সেটাই আমি 1 চামচ করে করে এখানে অল্প করে করে মিক্স করব। খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে মিক্স করতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না এই ক্ষেত্রে। আগে থেকে রেডি করা ডিমের যে ফোমটা ছিল, এখন আমি এটা এখানে মিক্স করে দিব ডিমের হলুদ অংশটার সাথে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাচ্ছি। এই ফোমটাকে আস্তে আস্তে আমাকে হলুদ অংশের সাথে মিক্স করে নিতে হবে। অবশ্যই খুব আস্তে আস্তে করতে হবে, কারণ আমার ডিমের যে ফোমটা সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার কেকটা ভালো আসবে না। তাই খেয়াল রাখতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করে ধৈর্য সহকারে এটা ফোমই ভাব একটা নিয়ে আসতে হবে। আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। আশা করি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না। মিক্স হওয়া পর্যন্ত এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন আমি এইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় প্রি হিট করার জন্য। একটা স্ট্যান্ড দিয়েছি,
এখন একটা ঢাকনি দিয়ে সেটি হাই হিটে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। অন্য একটা বাটিতে আমি একটা কেকের যে পাত্রে আমি কেক বসাবো সে পাত্রে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো ডাইসে বসাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখন আমি কেকের যে ব্যাটারটা এটা আমি ডাইসের মধ্যে ঢেলে দিব। একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দিতেই হবে, একটা ছাঁকুনি দিতে হবে, তাহলে আমার হবে কি এখানে যে বাবলসগুলো থাকবে সেটা আর ফুলে উঠবে না। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম পেরেস্তা বাদাম আমি কুচি করে নিয়েছি। এখন সেটি আমি কেকের উপর দিয়ে দিব। যে যার মতো করে পছন্দভাবে এটা ডেকোরেশন করতে পারবে। আপনারা চাইলে আপনাদের মতো করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে আমার চুলাটা মোটামুটি এটা অনেকটাই গরম হয়ে গেছে। এখন আমি এটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিব 30 থেকে 35 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। 30 থেকে 35 মিনিট পর আমরা দেখি কি অবস্থা। এই যে আমার কেক, মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। আপনাদের কেমন লাগছে জানি না, তবে আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই। একটা শলা দিয়ে বা একটা টুথপিক দিয়ে আপনি চেক করে নেবেন। যদি এটা সরাসরি ক্লিন হয়ে আসে দেওয়ার পর, তাহলে বুঝতে পারবেন যে আপনার কেকটা সম্পূর্ণ রেডি। যদি মনে হয় যে না কিছুটা শলার মধ্যে লেগে আছে, তাহলে আপনি আরও 5 থেকে 10 মিনিট রেখে দিবেন। আমি একটু কেটে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন কেকটা কেমন হয়েছে। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুবই সফট, খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত। একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন। যদি আমার কেকটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।